হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ভিউয়ার্স, আজকে নতুন একটা জব নোটিফিকেশান নিয়ে এসেছি আজকের ভিডিওটা। 362 পদে মাল্টিটাস্কিং স্টাফ পদে নিয়োগ হচ্ছে। কবে থেকে ফর্ম ফিল আপ শুরু, লাস্ট ডেট কবে রয়েছে, আবেদনের শেষ তারিখ কবে, পুরো ডিটেলস আলোচনা করব। কারা কারা অ্যাপ্লিকেবল, তো পুরো ভিডিওটা শেষ অবধি দেখো, স্কিপ না করে। আর চ্যানেল নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা অন করে দিও, তাহলে যখনই ভিডিও ছাড়বো তোমাদের কাছে পৌঁছে যাবে। তো সবার প্রথম আমরা চলে যাব অফিসিয়াল ওয়েবসাইটে, সেখান থেকে নোটিফিকেশানটা ডাউনলোড করব। ভিউয়ার্স, নোটিফিকেশানটা ডাউনলোড করে নিয়েছি। এ হচ্ছে সেই নোটিফিকেশানটা, দেখো, ইন্টেলিজেন্স ব্যুরো, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মাল্টিটাস্কিং স্টাফ জেনারেল এক্সাম 2025। ঠিক আছে, দেখো এখানে ভ্যাকেন্সিগুলো দেওয়া রয়েছে, প্রত্যেকটা আলাদা ভ্যাকেন্সি দেওয়া রয়েছে। যেমন রয়েছে এখানে, দেখো, আগরতলা রয়েছে টোটাল 6টা ভ্যাকেন্সি, হ্যাঁ, আহমেদাবাদে রয়েছে 4টে ভ্যাকেন্সি, তারপর দেখো আইজল রয়েছে 11টা, অমৃতসর রয়েছে 7টা, বেঙ্গালুরু রয়েছে 4টে ভ্যাকেন্সি। দেখো ক্যাটাগরি ওয়াইজ কিন্তু ডিভাইড করা রয়েছে। ভোপালে রয়েছে 11টা, ভুবনেশ্বর রয়েছে 7টা, চণ্ডীগড়ে রয়েছে 7টা, চেন্নাই রয়েছে 10টা, দেরাদুনে রয়েছে 8টা, দিল্লিতে রয়েছে, হ্যাঁ, আইবি হেডকোয়ার্টার, 108টা ভ্যাকেন্সি রয়েছে। গ্যাংটক রয়েছে 8টা, 10টা রয়েছে গুয়াহাটি, হায়দ্রাবাদে 10টা, হায়দ্রাবাদ 6টা, ইম্ফলে কোনো ভ্যাকেন্সি দেয়নি। ইটানগরে রয়েছে 25টা, জয়পুরে রয়েছে 0, জম্মুতে রয়েছে 7টা, কালিম্পং 3টে, কোহিমাতে রয়েছে 6টা ভ্যাকেন্সি, কলকাতা রয়েছে 1টা, লেতে রয়েছে 10টা, লখনৌ 12টা, মিরাট রয়েছে 2টো, মুম্বাই 22টা, সবথেকে ভ্যাকেন্সি এখানেই রয়েছে। নাগপুরে রয়েছে 2টো, পানাজি 2টো, পাটনা রয়েছে 6টা, রায়পুরে রয়েছে 4টে, রাঁচিতে রয়েছে 2টো, শিলং রয়েছে 7টা, সিমলা রয়েছে 5টা, শিলিগুড়ি রয়েছে 6খানা ভ্যাকেন্সি। তারপরে দেখো নিচের দিকে যাব, নিচের দিকে দেখো শ্রীনগর রয়েছে 14টা, ত্রিবান্দ্রম রয়েছে 13টা, 3টে রয়েছে বারাণসী, বিজয়বাড়া 3টে। ওভারঅল ভ্যাকেন্সি দেখো, ওভারঅল ভ্যাকেন্সি যদি দেখি 160খানা রয়েছে জেনারেল, টোটাল রয়েছে আমার 362টা ভ্যাকেন্সি রয়েছে। তার মধ্যে রয়েছে আমার ওবিসি রয়েছে, দেখো এখানে ওবিসি, এসসি, এসটি, ডাব্লিউএস। তো ওবিসি এর মধ্যে এখানে পড়ে গেল 72টা, এসসি 42, এসটি 54, ইডাব্লিউএস রয়েছে আমার 34, টোটাল 362টা ভ্যাকেন্সি। এবার দেখব, নিচের দিকে আসবো নোটিশটা, দেখো এখানে কোথায় গিয়ে তোমরা ফর্ম ফিল আপটা করবে। দেখো, অ্যাপ্লাই অনলাইন থ্রু MHS ওয়েবসাইট www.mha.gov.in অথবা NCS পোর্টাল www.ncs.gov.in অনলি। এখানে গিয়ে তোমরা পেয়ে যাবে। এবার নিচের দিকে আসবো, দেখো এখানে সবার কিন্তু কোয়ালিফিকেশন পে স্কেলটা দেওয়া রয়েছে। দেখো ক্লাসিফিকেশন দিয়েছে জেনারেল, সেন্ট্রাল সার্ভিস, গ্রুপ সি, নন গ্যাজেটেড, নন মিনিস্ট্রিয়াল। ঠিক আছে, লেভেল 1 পে স্কেল হচ্ছে লেভেল 1, 18,000 থেকে 56,900 ইন দ্য পে ম্যাট্রিক্স প্লাস অ্যাডমিসিবল সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যালাউন্স। ঠিক আছে, নোট দিয়েছে কিছু, তোকে স্পেশাল সিকিউরিটি অ্যালাউন্স 20% অফ বেসিক পে ইন অ্যাডিশন অফ আদার গভর্নমেন্ট অ্যালাউন্স, ক্যাশ কম্পেনসেশন ইন লিউ অফ ডিউটি পারফর্মড অন হলিডে সাবজেক্টেড টু সিলিং 30 days। দেখো এসেন্সিয়াল কোয়ালিফিকেশন হচ্ছে ম্যাট্রিকুলেশন অর ইকুইভ্যালেন্ট ফ্রম রিকগনাইজড ব্যুরো অ্যান্ড possession of domicile certificate of state that against which candidate has applied on closing date application 14/12/2025। লাস্ট ডেট হচ্ছে আমার 14 ডিসেম্বর 14/12। এজ লিমিট দিয়েছে 18 থেকে 25 অ্যাজ অন 14/12/2000, মানে যে লাস্ট ডেট রয়েছে তার মধ্যে। ছাড়গুলো তোমরা জানো, ওবিসির ক্ষেত্রে 3 বছর, এসসি এসটি হচ্ছে 5 বছর। নিচের দিকে আসবো, এখানে দেখো লাস্ট ডেট তোমার দিয়ে দিয়েছে। ঠিক আছে, লাস্ট ডেট দিয়েছে 14/12/2025, 23টা 59 আওয়ার্স, মানে 12টার আগে তোমাকে ফিল আপ করতে হবে। ঠিক আছে, নিচের দিকে আসবো, দেখো এখানে রয়েছে আমার এক্সামের যে ইয়েটা রয়েছে, কত নম্বর রয়েছে সেটা দেওয়া রয়েছে। দেখো টায়ার 1, টায়ার 2 দুটো এক্সাম আছে।
টায়ার ওয়ানে রয়েছে 100টা কোশ্চেন 1 ঘন্টা। তার মধ্যে কী কী থাকছে 4টে পার্টে ভাগ করেছে। জেনারেল অ্যাওয়ারনেস রয়েছে 40, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড রয়েছে 20, রিজনিং রয়েছে 20 আর ইংলিশ রয়েছে 20। 1/4 নেগেটিভ মার্কিং রয়েছে 100 নম্বর পরীক্ষা 1 ঘন্টা। টায়ার 2 পরীক্ষা দেখো, টায়ার 2 হচ্ছে ডেসক্রিপটিভ টেস্ট অন ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্প্রিহেনশন। টায়ার 2 হচ্ছে 50 নম্বর পরীক্ষা 1 ঘন্টার। এখানে রয়েছে দেখো কী কী রয়েছে এর মধ্যে। বেসিক্স অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ইটস ভোকাবুলারি, কারেক্ট গ্রামার রয়েছে, সেন্টেন্স স্ট্রাকচার রয়েছে, সিনোনিম অ্যান্টোনিম, ইটস কারেক্ট ইউসেজ রয়েছে, এটসেট্রা। টু টেস্ট কম্প্রিহেনশন অ্যান্ড প্যারাগ্রাফ রাইটিং ইন 150 ওয়ার্ডস। টায়ার 2 এক্সাম উইল বি অফ কোয়ালিফাইং নেচার উইথ কোয়ালিফাই অফ 20 মার্কস, অর্থাৎ 20 নম্বর তোমাকে তুলতে হবে 50-এ, যেটা হচ্ছে শুধুমাত্র কোয়ালিফাই করতে হবে। তাহলে এখানে কিন্তু কোনো মেরিট হচ্ছে না, টায়ার 2তে কোনো কিন্তু মেরিট নেই, শুধুমাত্র কোয়ালিফাই করতে হবে। তো এবার নিচের দিকে আসবো, দেখো প্রত্যেকটা কিন্তু এক্সাম সেন্টার যে সিটি কোডগুলো তুমি যেখানে পরীক্ষা দিতে চাইছো, এখানে 5টা তোমাকে ফিল আপ করতে হবে। ইন্ডিকেটর 5 অপশন, 5টা তুমি অপশন পাবে। তার মধ্যে তুমি যেখানে যেখানে এক্সাম সেন্টার নিতে চাও সেই 5টা তোমাকে চয়েস দিয়ে দেবে, 1 2 3 4 5 করে তো ফর্ম ফিল আপসে তুমি চয়েস দেবে। এখানে দেখে নেবে, সবার কোডগুলো দেখে নিও। যেমন ধরো কেউ যদি চাই, ধরো যে কোনো আমি একটা যাচ্ছি, ধরো তুমি অনন্তপুরে ফিল আপ করতে চাও, এখানে কোড দিয়ে রয়েছে 34, যখন তুমি ফর্ম ফিল আপ করবে সেখানে 34 দেবে। এরকমভাবে 5টা সিরিয়াল তুমি দিয়ে দেবে। নিচের দিকে আসবো, নোটিফিকেশানটা পুরো আমরা দেখে নেবো আর কী রয়েছে এর মধ্যে। এর মধ্যে রয়েছে ইম্পর্ট্যান্ট যেগুলো, সিলেকশন অফ ক্যান্ডিডেট এখানে দেওয়া রয়েছে। দেখো নর্মাল যেটা দেওয়া রয়েছে 30, জেনারেলের ক্ষেত্রে 30, কোয়ালিফাইং মার্কস হচ্ছে আর কি মিনিমাম হচ্ছে 30, SC ST 25, EWS 30, 1/4 নেগেটিভ রয়েছে। যাই হোক, এখানে অফিসিয়াল ওয়েবসাইটটা দেওয়া রয়েছে, আমি তোমাদের আগেই বলে দিয়েছি। এবার নিচের দিকে আসবো একটু, হাউ টু অ্যাপ্লাই, ঠিক আছে, হাউ টু অ্যাপ্লাই, কীভাবে অ্যাপ্লাই করবে একটু জেনে নেবো আমরা। এখানে বলেছে ক্যান্ডিডেট শুড হ্যাভ এ ভ্যালিড পার্সোনাল ইমেল আইডি অ্যান্ড মোবাইল নাম্বার, অর্থাৎ তোমার ইমেল আইডি থাকতে হবে, মোবাইল নাম্বার থাকতে হবে। আর কি হতে হবে দেখো, আচ্ছা স্টেপ 1, ঠিক আছে, স্টেপ 1টা আমরা জেনে নেব। তো কীভাবে করবে, স্টেপ 1 বলছে রেজিস্ট্রেশন অফ পার্সোনাল অ্যান্ড কন্ট্যাক্ট ডিটেলস, লগ ইন আইডি অ্যান্ড পাসওয়ার্ড উইল বি সেন্ড টু ইউ থ্রু ইমেল অন ইউর রেজিস্টার্ড ইমেল আইডি, অর্থাৎ তুমি যখন রেজিস্ট্রেশন করবে তখন ইমেল আইডি আর ফোন নাম্বার দিয়ে লগ ইন করবে। তারপর তোমার কাছে কিন্তু এর লগ ইন আইডি পাসওয়ার্ড কিন্তু তোমার কাছে চলে যাবে, সেইটা দিয়ে তুমি আবার লগ ইন করবে, লগ ইন করবে। লগ ইন করার পর সিলেক্ট দ্য ক্যাটাগরি অ্যান্ড ফিল আপ পার্সোনাল ডিটেল, সেখানে তুমি ফিল আপ করবে কী কী, ক্যাটাগরি চুজ করবে, পার্সোনাল ডিটেল চুজ করবে, কোয়ালিফাই ডিটেল করবে, আর ফটো আপলোড করতে হবে, সিগনেচার অ্যান্ড ডকুমেন্ট সাবমিট করে এক্সাম ফিস দিতে হবে। আচ্ছা ফিটা কত, ফিটা দেখছি আমি কোথায় দেওয়া রয়েছে এখানে, ঠিক আছে, এক্সাম ফি। আচ্ছা ফটোগ্রাফ দিয়ে দিচ্ছে এখানে, দেখো ফটোগ্রাফের ফরম্যাট তোমার দিয়ে দিচ্ছে, আর সিগনেচারের ফরম্যাটটা, ফটোগ্রাফ হতে হবে 35 mm x 45 mm সাইজ হতে হবে, ঠিক আছে, নট ওল্ডার দেন 12 উইকস, অর্থাৎ 12 সপ্তাহের বেশি পুরনো হওয়া চলবে না। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফটো উইল নট বি অ্যাকসেপ্টেড, অর্থাৎ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট চলবে না, কালার ফটো হতে হবে। লাইট ব্যাকগ্রাউন্ড হতে হবে, মানে তোমার যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে সেটা কিন্তু খুব হালকা হবে, ডিপ হবে না। লাইট গ্রে অথবা হোয়াইট ইজ সাজেস্টেড, মানে যেটা হচ্ছে হালকা ধূসর বা সাদা কালার হতে হবে, ঠিক আছে। এবার নিচের দিকে আসবো, দেখো সাইজ হতে হবে 100 থেকে 200 কেবির মধ্যে হতে হবে, জেপিজি ফরম্যাট বা জেপিইজি ফরম্যাট অনলি চলবে। সিগনেচার দেখো এখানে, সিগনেচারটা বলেছে অ্যাপ্লিক্যান্ট হ্যাজ টু সাইন অন হোয়াইট পেপার উইথ ব্ল্যাক ইঙ্ক পেন, অর্থাৎ তোমার যে সিগনেচারটা করবে, ধরো একটা পেপার নেবে, পেপারের মধ্যে তুমি যে সিগনেচার করবে, ধরো সিগনেচারটা করে নিলে, সেটা হোয়াইট পেপার উপরে কিন্তু ব্ল্যাক পেন দিয়ে তোমাকে লিখতে হবে। সিগনেচারের সাইজ হবে কত, 150 থেকে 80 থেকে 150 কেবি মধ্যে হবে, আর জেপিজি বা জেপিইজি ফরম্যাটে কিন্তু হবে। এক্সাম ফি দেখো এখন দেওয়া রয়েছে, once the application submitted candidate automatically redirected to SBI gateway to deposit exam fee of 100 and recruitment processing charges
500 প্লাস ব্যাঙ্ক চার্জেস, ঠিক আছে। তো এই হচ্ছে ফিজটা দেওয়া রয়েছে। এবার নিচের দিকে আসবো, এবার বলেছে দেখো candidate may raise technical queries relating to filling up online application in the help desk. হেল্প ডেস্কে তুমি কন্ট্যাক্ট করতে পারো, ঠিক আছে। আচ্ছা, এখানে মোবাইল নাম্বারটা দেওয়া রয়েছে, যদি কোনো অসুবিধা হয় হেল্প ডেস্ক মোবাইল নাম্বার, এই নাম্বারে কল করে তুমি জানতে পারো যে কোনো কোয়ারি থাকলে। আরও নিচের দিকে আসবো, দেখো এখানে এক্সাম ফিটা যেটা বলছিলাম আর কি, এক্সাম ফিটা এখানে দেওয়া রয়েছে 100 টাকা ফিস রয়েছে। হ্যাঁ, 550 টাকা হচ্ছে রিক্রুটমেন্ট চার্জ, টোটাল হচ্ছে 650 টাকা। প্লাস তোমার কিন্তু প্রসেসিং চার্জও কিন্তু কাটবে, ঠিক আছে। 450 টাকা ফিস। এটা কিন্তু অনলাইন ফর্ম ফিল আপ হবে, এখানে ক্লিয়ার লেখা রয়েছে। ক্লোজিং ডেট হচ্ছে 14/12/2025। এবার নিচের দিকে আসবো, অনেক বড় রয়েছে এখানে আমাদের যে এখানে নিচে দেখো, এখানে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম অফ সার্টিফিকেট টু বি প্রডিউসড বাই আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস অ্যাপ্লাইং ফর অ্যাপয়েন্টমেন্ট পোস্ট ভান্ডার। আচ্ছা, আদার ব্যাকওয়ার্ড ক্লাসের ক্ষেত্রে এইটা তোমাকে ফর্ম ফিল আপটা করে নিতে হবে আগেই, ঠিক আছে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে দিয়ে। তারপর দেখো ওবিসি ক্যান্ডিডেটদের জন্য এটা রয়েছে, এটা ফর্ম ফিল আপ করতে হবে এখন। যে কোনো পরীক্ষার ক্ষেত্রে কিন্তু আগের থেকে তোমাকে করে নিতে হচ্ছে, এটা ওবিসি। আরও নিচের দিকে আসবো, দেখো এখানে রয়েছে, এটা রয়েছে ইকোনমিক্যালি উইকার সেকশন, ইডাব্লিউএস ক্যাটাগরির জন্য এটা তোমাকে এটা ভরে রাখতে হবে, যখন তোমাকে পরে তোমাকে এটা কাজে লাগবে, এটা রেডি করে নিতে হবে। তারপর রয়েছে দেখো তোমার ফর্ম 2 রয়েছে গেমস অ্যান্ড স্পোর্টস, ঠিক আছে। পরেরটা হচ্ছে তোমার ফর রিপ্রেজেন্টিং ইউনিভার্সিটি ইন দ্য ইন্টার ইউনিভার্সিটি কম্পিটিশন ইন ওয়ান অফ দ্য রিকোয়ারমেন্ট গেমস অ্যান্ড স্পোর্টস, এটাও রয়েছে। আচ্ছা, তারপরে গেমস স্পোর্টস ফর্ম 5, এগুলো কিন্তু তোমাকে রেডি করে রাখতে হবে। যাই হোক, পরে আমি সেটা নিয়ে পরে আরও নতুন করে ভিডিও বানাবো। তো এইটা হচ্ছে আমার ইনফরমেশানটা যেটা জানানো ছিল, যে কবে থেকে ফর্ম ফিল আপ করবে পুরো বিস্তারিত আশা করি তোমরা দেখে নিয়েছো। ভিডিওটা এখানে শেষ করলাম, পরে যদি কোনো আপডেট থাকে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। ততক্ষণের জন্য টাটা। আর যদি সাবস্ক্রাইব করো না, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা অন করে দাও।